আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, ইজি স্টাডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি বাংলা গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ধ্বনির পরিবর্তন এটা নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এবং এসএসসি, এইচএসসি এবং বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় তাই আমি এই টপিকটি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ভাষার পরিবর্তন ধ্বনির পরিবর্তনের সাথে সম্পৃক্ত। এই ধ্বনির পরিবর্তন নানাভাবে সংঘটিত হয়। আমি এখন কিছু টেকনিক নিয়ে আলোচনা করব যেগুলো ধ্বনির পরিবর্তনের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। প্রথমেই রুলস হচ্ছে যে আদি স্বরাগম। আদি মানি প্রথম, স্বরাগম মানি স্বরধ্বনির আগমন। যদি কোনো শব্দে উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে যদি কোনো স্বরধ্বনি আসে সেটাকে বলি আমরা আদি স্বরাগম। যেমন আমাদের এখানে শব্দ আছে স্কুল। স্কুলের আগে হচ্ছে যে রস্বইকার আসার কারণে স্কুল হইল উচ্চারণের সুবিধার জন্য। তারপর এখানে ছিল স্টেশন, এখানে এখন রস্বইকার ছিল না, এই স্টেশন থেকে আসছে আমরা উচ্চারণের সুবিধার জন্য রস্বই আসার কারণে হচ্ছে স্টেশন। সেকেন্ড টেকনিক হচ্ছে মধ্য স্বরাগম। কোনো শব্দ যদি উচ্চারণের সুবিধার জন্য আমরা যদি শব্দের মাঝখানে যদি কোনো স্বরধ্বনি নিয়ে আসি তাহলে সেটা হবে মধ্য স্বরাগম। যেমন রত্ন থেকে রতন, যেমন এখানে ছিল স্বরটা ছিল শেষে, এখানে স্বরটা এসেছে মাঝে। ধর্ম থেকে আসছে ধরম। তারপর হচ্ছে যে তিন নম্বর টেকনিক হচ্ছে অন্তঃস্বরাগম। কোনো শব্দ যদি আমরা শুদ্ধভাবে উচ্চারণ করতে যাই এবং শ্রুতিমধুর করতে চাই, শব্দের শেষে যদি কোনো স্বরধ্বনি আসে সেটাকে আমরা বলি অন্তঃস্বরাগম। কারণ আমরা জানি যে অন্ত মানে শেষ, স্বরাগম মানে স্বরের আগমন। অর্থাৎ কোনো শব্দের শেষে যদি কোনো স্বরধ্বনি আসে সেটাকে আমরা বলি অন্তঃস্বরাগম। যেমন দিশ, এখানে দিশ থেকে আসছে দিশা, এখানে সরেয়া ছিল না, এখানে সরেয়া সংযুক্ত হয়েছে। তারপর হচ্ছে বেঞ্চ ছিল, বেঞ্চ থেকে এসেছে বেঞ্চি। এখন আমি বোর্ড মুছবো, দেন তারপর ইয়েগুলো আলোচনা করব। এবার আসা যাক পরবর্তী রুলসে। পরবর্তী রুলস হচ্ছে যে অপিনিহিতি হচ্ছে যে পরের রস্বইকার যদি আগে উচ্চারিত হয় এবং সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে যদি কোনো রস্বই বা হ্রস্ব উচ্চারিত হয় চলে আসে তাহলে সেটাকে বলি আমরা অপিনিহিতি। যেমন আমরা যদি বলি আজি আইজ, আজি থেকে আসছে আইজ। আজি লেখার ক্ষেত্রে এ রস্বইটা পরে ছিল, আমরা রস্বইটা এ মাঝে নিয়ে আসছি। আজি আইজ, মারি মায়ের, ঠিক একই নিয়মে। তারপর হচ্ছে যে অসমীকরণ মানে হচ্ছে যে যেটা সমীকরণ নয়। যেমন আমরা যদি বলি কোনো একটা ইকুয়েশনে সমীকরণ যদি দাঁড় করে দিই, দুইটা সমান সমীকরণ দাঁড়িয়ে যায়। আর আমরা যদি অসমীকরণ বলি তাহলে একটার সাথে আরেকটা কোনো মিল থাকবে না। যেমন ধপধপ সমীকরণ মিলেছে, দুইটাই ধপধপ, একটার সাথে আরেকটা মিলেছে, একই শব্দ, কিন্তু এই অসমীকরণ কেন? সমীকরণ ছিল, এখন আমরা অসমীকরণ বানাবো। অসমীকরণ কিভাবে বানাবো? এখানে এই ধপের সাথে সরেয়া যোগ করব। সরেয়া যোগ করলে হবে ধপা ধপ, ধপা ধপ, তারপর হবে টপা টপ। তারপর হচ্ছে 6 নম্বর রুলস হচ্ছে যে স্বরসঙ্গতি মানে হচ্ছে যে স্বর মানে উচ্চারণ বা স্বরের আগমন বা স্বরধ্বনির ক্ষেত্রে সঙ্গতি, একটা স্বরের সাথে আরেকটা সঙ্গতি থাকবে। যেমন একটার প্রভাবে আরেকটা পরিবর্তিত হবে, এটাকে বলে স্বরসঙ্গতি, মানে সঙ্গতি রেখে একই দিকে চলবে। যেমন আমরা যদি বলি দেশি, তাহলে এখানে হচ্ছে রস্বইকার, এখানে হচ্ছে একার, এখানে হচ্ছে রস্বইকার। এখন এই দেশি এই যে শেষে যে রস্বইকার ছিল, এই রস্বইকারের প্রভাবে এই একারটাও রস্বইকার হয়ে গেছে, মানে সঙ্গতি, একই সঙ্গতিতে চলে যাচ্ছে তারা। তারপর যদি বলি বিলাতি, তাহলে এটা হচ্ছে বিলিতি, এই রস্বইকারের প্রভাবে এই মাঝেরটাও রস্বইকার হয়ে গেছে। আমাদের পরবর্তী রুলস। এখন পরবর্তী রুলসে আসা যাক। পরবর্তী রুলস হচ্ছে সম্প্রকর্ষ বা স্বরলোপ। কোনো শব্দ উচ্চারণের ক্ষেত্রে যদি আমরা কোনো স্বরধ্বনি লোপ পাই, কোনো স্বরধ্বনি লোপ পাওয়ার কারণে শব্দটা যদি শ্রুতিমধুর হয় সেটাকে বলি আমরা সম্প্রকর্ষ বা স্বরলোপ। আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো অবশ্য যে বসতি, এখানে ছিল বসতি, ব যোগ
সযোগ অযোগ তি, বসতি, বসতি, এখানে অ ছিল, এই অটাকে আমরা বিলুপ্ত করে দিয়েছি হসন্ত দিয়ে। হসন্ত দিয়ে বিলুপ্তি করার কারণে হচ্ছে বসতি, আগে ছিল বসতি, এখন হচ্ছে বসতি। এটাকে বলছে সম্পর্কস্ব বা সরলোপ। তারপর হচ্ছে আমরা বলছি জানালা। জানালার ক্ষেত্রে সরেয়া এখানে ছিল, সরে উজ্জ ছিল, আর এখানে সরেয়া বিলুপ্ত হয়ে গেছে। যেমন জানলা, হসন্ত দিয়ে আমরা জানলা নিয়ে এসেছি। তারপর রুলস হচ্ছে ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় হচ্ছে যে শব্দের মধ্যে যদি কোনো একটি ধ্বনির প্রভাবে অপর একটি ধ্বনির পরিবর্তন হয়ে যায়, মানে একটা স্বরধ্বনির জায়গায় অথবা একটা ব্যঞ্জন ধ্বনির জায়গায় আরেকটা ব্যঞ্জন ধ্বনি চলে আসে, সেটাকে আমরা বলি ধ্বনি বিপর্যয়। যেমন যদি বলি রিক্সা, এটা মূলত ছিল রিক্সা, কিন্তু আমরা গ্রাম এলাকার বেশিরভাগ মানুষ মনে করে উচ্চারণ করে যে রিস্কা, মানে ধ্বনি বিপর্যয়। কয়ের জায়গায় স, এর জায়গায় ক, এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। মানে একটা ব্যঞ্জনের সাথে আরেকটা ব্যঞ্জনের চেঞ্জ হয়ে যাবে, এক্সচেঞ্জ হয়ে যাবে, এটাকে বলি আমরা ধ্বনি বিপর্যয়। তারপরে ইংরেজিতে ছিল বাক্স, আর এই বাক্স আমরাকে বলি বাস্ক, মানে এই শটাকে আমরা মাঝে বলি, আবার এই কটাকে আমরা শেষে বলি, এটাকে বলে ধ্বনি বিপর্যয়। তারপর হচ্ছে যে সমীভবন। শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি যদি একটি অপরটির প্রভাবে অল্প বিস্তর বা অধিক বিস্তর সমতা লাভ করে, সেটাকে আমরা বলি সমীভবন। যেমন জন্ম, জন্মের সাথে নয়ের সাথে ম ছিল, এই ময়ের প্রভাবে এই নটাও ম হয়ে গেছে, জন্ম থেকে আসছে জন্ম। যেমন কান্না থেকে আসছে কান্না, এই নয়ের প্রভাবে এই দটাও ন হয়ে গেছে। নেক্সট পরবর্তী রুলস, এখন হচ্ছে পরবর্তী রুলস হচ্ছে যে বিষমীভবন। বিষমীভবন কাকে বলে? বিষমীভবন হচ্ছে দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে আমরা বলি বিষমীভবন। যেমন এখানে ছিল শরীর, এখানে দুইটা র ছিল, এই দুইটা রয়ের একটা র পরিবর্তন হয়েছে ল, শরীর। তারপর হচ্ছে দুইটা সমবর্ণ ছিল যে দুইটা পরিবর্তন, যে লাল ছিল, এখানে লাল পরিবর্তিত হয়েছে নাল, মানে লয়ের পরিবর্তে ন হয়েছে। তারপর হচ্ছে দ্বিতীয় ব্যঞ্জন হচ্ছে কোনো কিছু জোর দেওয়ার জন্য যদি আমরা দুইটা ব্যঞ্জন একসাথে ব্যবহার করি, তাহলে সেটাকে বলি আমরা দ্বিতীয় ব্যঞ্জন। যেমন এখানে ছিল পাকা, আর আমরা যদি বলি এই ক হচ্ছে ব্যঞ্জনধ্বনি, এই ক এর নিচে যদি আরেকটা ক আসে তাহলে হলো পাক্কা, মানে একটা কিছু জোর দেওয়ার জন্য, পাকা থেকে পাক্কা। তারপর যদি বলি আমরা সকালকে আমরা জোর দেওয়ার জন্য বলি সকাল। পরবর্তী রুলস হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন ধ্বনি, বিকৃতি মানে হচ্ছে বিকৃতিভাবে উচ্চারণ। যেমন আমরা যদি বলি যে কবাট, এটা মূলত ছিল কবাট, এই কবাটকে আমরা বলি কপাট, মানে এই বয়ের পরিবর্তে আমরা প এনেছি, মানে টোটালি চেঞ্জ হয়ে গেছে, টোটালি একটা বর্ণের জায়গায় আর একটা বর্ণ চলে আসছে, এটাকে বলি আমরা ব্যঞ্জন বিকৃতি। তারপর হচ্ছে আমরা বলি এখানে ছিল দোবা, কিন্তু আমরা বলি দোপা, কারণ এই ধোপা থেকে আসছে ধোপা, কারণ এই বয়ের পরিবর্তে আমরা প উচ্চারণ করি, এটাকে বলি আমরা ব্যঞ্জন বিকৃতি। তারপর বলি আমরা ব্যঞ্জনচ্যুতি। ব্যঞ্জন মানে ব্যঞ্জন বর্ণ, চ্যুতি মানে কোনো কিছু থেকে বিচ্যুত হয়ে যাওয়া। যেমন এখানে আমরা যদি কোনো কিছু বলি যে বড় করে যদি কোনো শব্দ দেখি আমরা, যেমন বড় দিদি, আমাদেরকে উচ্চারণ করতে একটু কঠিন মনে হয়, এই জন্য আমরা এটাকে আরবিতে বলে তারখিম, আর বাংলাতে বলে এটা ব্যঞ্জনচ্যুতি। যেমন এটাকে বলি আমরা বৌদিদিকে বলি আমরা বৌদি, তারপরে আমরা দাদাকে বলি দা। এখন পরবর্তী রুলসে আসা যাক, অন্তর্হতি। অন্তর মানে মন বা দেহ বা প্রাণ, হতি মানে কি? হত মানে কোনো কিছু হত হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া। অন্তর্হতি মানে হচ্ছে পদের মধ্যে যদি কোনো বর্ণ হারিয়ে যায়, সেটাকে আমরা বলি অন্তর্হতি। যেমন এখানে হচ্ছে যে ফাল্গুন, এখানে ফাল্গুনটাকে আমরা ফাগুনও বলতে পারি,
কারণ এই যে দুইটা বর্ণ সংযুক্ত আছে, এই দুইটা বর্ণের থেকে একটা বর্ণ আমরা লোপ করে দিলাম, এটাকে বলি আমরা অন্তর্হতি। মানে পদের মধ্যে কোনো বর্ণের হত হয়ে যাওয়া, বিচ্যুত হয়ে যাওয়া, কোনো হারিয়ে যাওয়া, সেটাকে আমরা বলি অন্তর্হতি। তারপর যদি বলি ফলাহার, এটাকে বলি ফলার। এই পদের মধ্যে এই হটা বিলুপ্ত হয়ে হটা নিঃশেষ হয়ে ফলার হয়েছে, এটাকে আমরা বলি কি অন্তর্হতি। তারপরে বলবো অভিশ্রুতি। অভি মানে সুন্দর, শ্রুতি মানে শুনতে যেটা শ্রুতিমধুর মনে হবে, যেটা আপনাকে এই শব্দটা উচ্চারণ করার ক্ষেত্রে আরও বেশি মাধুর্য প্রদান করবে, সেটাকে হচ্ছে আমরা বলি অভিশ্রুতি। যেমন আপনি যদি বলেন যে শুনিয়া, আমি বাবার কাছে একটা কথা শুনিয়া তোমার কাছে এসে রেগে গেলাম, এখানে এই শুনিয়া কথাটা যদি আমি সুন্দর করে বলি যে তোমার কাছে, বাবার কাছে একটা কথা শুনে আমি তোমার কাছে এসে রেগে গেলাম, তাহলে সেটা সুন্দর মাধুর্য নিয়ে আসে, এটাকে বলি আমরা অভিশ্রুতি। তারপরে বলিয়া না বলে যদি বলি বলে, তাহলে এটাকে একটা সুন্দর মাধুর্য নিয়ে আসে শব্দটাকে। তো তার পরবর্তী নিয়ম হচ্ছে যে রকার লোপ। শব্দের মধ্যে যদি কোনো র ফলা বা রকার লোপ পায়, তাহলে আমরা সেটাকে বলি রকার লোপ। লোপ মানে হারিয়ে যাওয়া বা অন্য কোথাও চলে যাওয়া, এখান থেকে সরে যাওয়া। যেমন আমরা যদি বলি তর্ক, এখানে ছিল র ছিল, এই রটা সরে গিয়ে হচ্ছে কি তক্ক, মানে হচ্ছে যে এই রটা সরে গিয়ে কয়ের নিচে আরেকটা ক আসছে, সংযুক্ত ক আসছে, এটাকে বলি আমরা রকার লোপ। তারপরে যদি বলি করতে, এই রডার লোপে হচ্ছে করতে। পরবর্তী শেষ রুলস, আজকে আমাদের শেষ রুলসটা হচ্ছে হকার লোপ। হকার লোপ মানে পদের মধ্যে যদি কোনো হ বিলুপ্ত হয়ে যায়, লোপ পেয়ে যায়, সেটাকে আমরা বলি হকার লোপ। যেমন গাহিল, এটাকে আমরা বলি কি গাইল। তারপরে বলি যে চাহে, এটাকে আমরা বলি চায়, মানে হটা বিলুপ্ত হয়ে উন্তিস্থ হয়েছে। তারপরে এখানে হটি বিলুপ্ত হয়ে এখানে হয়েছে রস্যই হয়েছে, গাইল। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের মতো ধ্বনি পরিবর্তন যে আমি আলোচনা করলাম এখানেই শেষ হলো। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা লিখে দিন, এবং আজকের মতো আমি আপনাদেরকে একটা কাজ দিয়ে দেবো, সেই কাজটা আপনারা কবে করে আমার এই ভিডিও নিচে কমেন্ট করে দিবেন, এবং যদি কোনো জানার থাকে আমাকে কোশ্চেন করতে পারবেন। আর পরিশেষে বলবো যে আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমাদের বেল আইকনটা আছে, সেই বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পারেন।